ইউ আর আন্ডার অ্যারেস্ট। পুলিশ অফিসার জামাল ফাহিমকে গ্রেপ্তার করতে এসেছে। সোফার উপরে বসেছিল ফাহিমের মা এবং স্ত্রী। পুলিশের এমন কথা শুনে সবার গলা শুকিয়ে গেল। মা বলল, আমার ছেলেকে কেন ধরে নিতে এসেছেন? আমার ছেলে কি এমন কাজ করেছে? পুলিশ অফিসার জামাল বলল, আপনার ছেলে খুন করেছে। কথা শুনে সবাই অবাক হয়ে গেল। ফাহিম কাউকে করতে পারে না, এই কথাটি বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। রুমানা বলল, আমার স্বামী কাকে খুন করেছে? বাহার নামের একজনকে খুন করেছে। কথা শুনে রুমানা বুঝতে পেরে গেছে তার স্বামী কাকে খুন করেছে। রুমানা মাথা নিচু করে রইল। মা বলল, কেন খুন করেছিস? করে কেন খুনি হয়ে গেলি? ফাহিম বলল, মা, আমার বাড়ির সম্মান বাঁচাতে আমি খুন করেছি। আমার স্ত্রীর সম্মান বাঁচাতে খুন করেছি। চলুন আমরা দেখে আসি ফাহিম খুনি হওয়ার কারণ। তুমি বৈধভাবে কতদিন ভোগ করবে? আমাদের সম্পর্কটা বৈধ করে নেওয়া উচিত। এতে করে আমাদের সমস্যা হচ্ছে। বৈধ সম্পর্ক থাকলে কারো সামনে গিয়ে মাথা নত করে কথা বলতে হবে না। সজীব কিছুক্ষণ চিন্তা ভাবনা করে উত্তরে বলল, বিয়ে করলে কি সবকিছু সমাধান হয়ে যাবে? বিয়ে ছাড়া তো আমরা বেশ ভালোই আছি। আমি যখনই তোমার কাছে সময় কাটাতে আসি ঠিক তখনই তুমি বিয়ের কথা বলো। রুমানা বলল, আমার স্বামীকে ফাঁকি দিয়ে তোমার সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে গিয়েছি। তুমি যদি আমাকে ফেলে চলে যাও তাহলে আমার কি অবস্থা হবে তুমি বুঝতে পেরেছো? সজীব বলল, জীবন দিয়ে তোমাকে ভালোবাসি। যতদিন বেঁচে আছি তোমারই থাকবো। তোমার স্বামীকে তালাক দিয়ে আমার ঘরে তুমি চলে আসবে, তারপর আমরা দুজন মিলে সুখে সংসার করব। সজীবের এমন কথা শুনে রুমানার মুখে হাসি ফুটে উঠল। রুমানা ভাবতে লাগলো, সজীব আমাকে সত্যিই ভালোবাসে। যদি নাই ভালোবাসতো তাহলে কাজ কাম ফেলে আমার সাথে দেখা করতে চলে আসতো না। সজীব বলল, কি হলো, কি ভাবছো? এখনো দূরে সরিয়ে রাখবে? আসো, কাছে আসো। এই কথা বলে সজীব রুমানাকে জড়িয়ে ধরে বিছানায় শুয়ে পড়ল। এদিকে ঘরের ভেতরে বসে আছে রুমানার জন্য অপেক্ষা করছিল রুমানার স্বামী। রুমানা কখন বাড়িতে আসবে। রুমানা কাউকে কিছু না বলে সকাল হলে বাড়ি থেকে বের হয়ে গেছে। এখন রাত হয়েছে। এমন সময় ফাহিমের মা এসে বলল, বৌমার জন্য আর কত সময় তুই অপেক্ষা করবি? এভাবে প্রতিদিন অপেক্ষা না করে তুই কি তোর বউকে বলতে পারিস না বাহিরে কোথাও যেন না যায়? ফাহিম মনে মনে ভাবতে লাগলো, আমি যদি সাহস করে আমার স্ত্রীকে বলতেই পারতাম তাহলে কি আমার এমন অবস্থা হতো? মা বলল, কোথায় হারিয়ে গেলি? ফাহিম বলল, মা, আমি আমার স্ত্রীকে অনেক ভালোবাসি। আমার স্ত্রীর প্রতি আমার বিশ্বাস রয়েছে। আর যাই করুক না কেন কখনো আমাকে ঠকাতে পারে না। এমন কথা বলতে বলতে দরজার কলিং বেল বেজে উঠল। কলিং বেলের শব্দ শুনে ফাহিমের মা দরজা খুলে দিতে গেল। দরজা খুলে দেখতে পেল ফাহিমের স্ত্রী রোমানা। রোমানার শাশুড়ির সাথে কোনো কথা না বলে ঘরের ভেতরে ঢুকে পড়ল। রোমানার শাশুড়ি মনে মনে বলছে, আমার ছেলে এই মেয়ের জন্য ভালো নেই। ড্রয়িং রুমে গিয়ে দেখতে পেল ফাহিম দাঁড়িয়ে আছে। ফাহিম সাহস করে বলতে পারছে না রোমানা কোথায় গিয়েছিল। ফাহিম যা বলল তা হচ্ছে, রাতের খাবার খেয়ে এসেছো নাকি খাবার খাবে? রোমানা বলল, আমি আমার বন্ধুর সাথে খাবার খেয়ে এসেছি। ফাহিম দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে লাগলো, যার জন্য আমি অপেক্ষা করছি সে নাকি বাহির থেকে খেয়ে এসেছে। যার জন্য আমি পথ চেয়ে থাকি সে আমাকে ফাঁকি দিয়ে যাচ্ছে। রোমানা বলল, অনেক রাত হয়েছে, আমার খুব ঘুম পেয়েছে, আমি এখন ঘুমাতে যাব। এই কথা বলে রোমানা ড্রয়িং রুম থেকে বেরিয়ে আসলো। ফাহিমের মা এসে ফাহিমকে বলল, অনেক বড় ভুল করে ফেলেছিস, আর ভুলের মাসুল তোকেই দিতে হবে। এই কথা বলে মা সেখান থেকে চলে আসলো। ফাহিম দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে লাগলো, সত্যি সবার কপালে বুঝি সুখ সয় না? যদি তাই হতো তাহলে আমার সাথে এমন কিছুই হতো না। তোমার উপর ছেড়ে দিলাম। কিছুদিন পর ফাহিম অফিসে বসে কাজ করছিল। এমন সময় ফোনে একটা ফোন আসলো। আননোন নাম্বার দেখে ফোন রিসিভ করছিল না ফাহিম, তবুও বারবার ফোন দেওয়াতেই ফোন রিসিভ করলো। ফোন রিসিভ করার পর বলল, আমি আপনার সাথে দেখা করতে চাই। ফাহিম বলল, আমি আপনার সাথে কেন দেখা করব? লোকটি বলল, আপনার ভালোর জন্যই দেখা করবেন। এই কথা বলে ফোন কেটে দিল। ফাহিম চিন্তা করলো, লোকটিকে আমাকে কেন ফোন করলো? কি এমন হতে পারে? আমার তার সাথে দেখা করা উচিত, আমাকে জানতে হবে। অফিস শেষ করে রাতের বেলায় একটা ছাদের উপরে গোপন জায়গায় দেখা করলো। লোকটি বলল, আপনার স্ত্রীর সাথে আমার অনেক গোপন ভিডিও রয়েছে। এই ভিডিওগুলো যদি আমি মিডিয়াতে আপলোড করে দেই তাহলে আপনি কোথাও মুখ দেখাতে পারবেন না। আমার এখন কি করতে হবে? লোকটি বলল, আমাকে এখন 10 লক্ষ টাকা দিতে হবে, নয়তো আমি যা বলেছি আমি তাই করব। রাত হলে রোমানা আর ফাহিম শুয়ে রয়েছে। রোমানা বলল, কি হলো? অফিস থেকে আসার পর দেখছি তোমার মুখে হাসি নেই। ফাহিম বলল, অনেক রাত হয়েছে, তুমি ঘুমিয়ে পড়ো। রোমানা বলল, তোমার সাথে গল্প করতে আমি রাজি না, আমি ঘুমিয়ে গেলাম। এই কথা বলে রোমানা ঘুমিয়ে পড়ল। ফাহিম বসে বসে ভাবতে লাগলো, আমার স্ত্রীর মান সম্মান চলে যাবে, এটা আমি মানতে পারবো না। এই বলে মোবাইল বের করে ফোন করতে লাগলো। মোবাইল রিসিভ করার পর লোকটি বলল, কেন ফোন করেছেন? আমার প্রস্তাবে কি রাজি হয়েছেন? ফাহিম বলল, আমি আমার স্ত্রীকে অনেক ভালোবাসি, আমার স্ত্রীর কোনো ক্ষতি আমি মেনে নিতে পারবো না। আপনি যা বলেছেন আমি তাই করছি। আমি টাকা নিয়ে এক্ষুনি আসছি, আপনার সাথে যেখানে দেখা হয়েছিল সেখানে চলে আসুন। এই কথা বলে ফাহিম ফোন কেটে দিল। লোকটি বসে বসে হাসতে লাগলো আর বলতে লাগলো, স্বামী স্ত্রীকে খুব ভালোবাসে, অথচ সেই স্ত্রী তার স্বামীকে ঠকিয়ে যাচ্ছে। যাই হোক, আমার টাকা পেলেই চলে।
তার কথা মতো টাকা নিয়ে সে আসে। ফাহিমের মুখে সব কথা শুনে পুলিশ অফিসার জামাল রোমানাকে বলল, আপনাদের মতো কিছু মেয়ে মানুষের জন্য এখনকার অনেক মানুষ খুনি হয়ে যাচ্ছে, অনেকেই সংসার ভেঙে যাচ্ছে। আপনি আপনার সংসারকে নষ্ট করলেন। রোমানা বলল, আমি অনেক বড় ভুল করে ফেলেছি, আমার ভুলের জন্যই আজ এমন হয়েছে। আমার স্বামীকে নয়, আপনি আমাকে নিয়ে চলুন। পুলিশ অফিসার জামাল বলল, প্রমাণ হয়েছে ফাহিম খুন করেছে, তাই ফাহিমকে আমরা ধরতে এসেছি। তদন্ত যদি প্রমাণ হয় আপনি অপরাধী, তাহলে আপনাকেও থানায় যেতে হবে। এই কথা বলে পুলিশ অফিসার জামাল ফাহিমকে নিয়ে বেরিয়ে আসলো। রোমানা অপরাধবোধ নিয়ে মাথা নিচু করে কান্না করতে লাগলো। কিছু কিছু ভুল আছে মানুষের জীবনকে নষ্ট করে দেয়, তাই আসুন ভুল করার আগে ভেবেচিন্তে ভুল করি। গল্পটি আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।